ডাক্তার ম্যাডাম, এই বাড়িতে আমি সাহেব বাবুর স্ত্রী হয়ে এসেছিলাম। আমি সব সময় ওনাকে রক্ষা করেছি, আর মৃত্যু পর্যন্ত আমি এভাবেই রক্ষা করে যাব। কোনো বিপদ আসতে দেব না ওনার ওপর। ও কি বলে গেল মা? কিছু বলছে না ত্রিশলা, হুমকি দিচ্ছে। ওর সমস্ত ফালতু কথায় খুব বেশি মন দিও না, কারণ খুব তাড়াতাড়ি ওর এই অহংকার ধুলোয় মিশে যাবে। এ মানে হলো এটাই যে কিছুক্ষণ আগেই আমি ওর নতুন ব্লাড রিপোর্ট পড়েছি। আমি এই মেয়েটার ক্যান্সার ওর শেষ পর্যায়ে এসে গেছে। আর কয়েক সপ্তাহ নয়, কয়েকটা দিন রয়ে গেছে, হয়তো খুব বড় জোর ৬-৭ দিন। সেই জন্য ভাবছি কি ওর মুখে জবাব দেব, কি আর তর্ক করব। চুপ করে থেকে শুয়ে নেওয়াটাই বেটার। আর কতদিন কথা বলবে? আমি চুপ আছি। মা, তুমিও মাথা ঠান্ডা করো। এই মেয়েটা তো সারা জীবনের মতো শান্ত হয়ে যাবে। ব্যাস, যেদিন ও শান্ত হয়ে যাবে, ওর শান্তি পুজো করে আবিরের হৃদয় আর এই বাড়ি থেকে ওকে চির বিদায় জানাবো। বোকা মহিলা। আমি আবিরকে বিয়ে করতে নয়, ওকে ধ্বংস করতে চাই। আর যদি বিধির কথা হয়, আমি ওকে 7 দিন কেন, আর 7 ঘন্টাও বেঁচে থাকতে দেব না। আজ আমি এমন ভাবে সাজবো যাতে সাহেব বাবু আমার দিক থেকে চোখ ফেরাতেই না পারেন। আর তার জন্য তো আমাকে ওনার পছন্দের রঙের পোশাক পরতে হবে। কিন্তু কাকে জিজ্ঞেস করবো আমি যে ওনার পছন্দের রং কি? হে মা জগদম্বা, কি করি আমি? মানে সাহেব বাবুর পছন্দের রং হলো নীল। আর হবে নাই বা কেন? ওনাকে রংটা এত মানায় যে। কিন্তু আমার কাছে নীলের মধ্যে এই নীল রং আমাকে পরলেও ভালো লাগবে। ওই বিধি, আমার রুমালটা কোথায়? এক্ষুনি দিচ্ছি। আপনি ঠিক আছেন তো?
বললে না যে আমার কেমন লাগছে? যেন সাদা কাঁচের ওপর নীল ময়ূরী। আর আর এখানকার সবচেয়ে সুন্দরী মহিলা। আর আর আকাশের চাঁদ যেন আমার কাছে। কথা বলা আপনার থেকে শিখতে হয়। আর অস্থির করে তোলা তোমার থেকে শেখা উচিত। তুমি কি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? ওই আমি নিচে মোহনভোগের তোমায় যদি একবার দেখি যেন মনে হয় বারবার দেখি, আরো একবার দেখি, আরো একবার, বারবার দেখি। আমার সাথে কি হচ্ছেটা কি? আমার হৃদয় আর মনে তো সাহেব বাবুই ছেয়ে আছেন। ওনার রঙে রঙিন হয়ে যাচ্ছে। আমি আবার সত্যি সাহেব বাবুকে ভালোবেসে না না, আমি সাহেব বাবুকে ভালোবাসতে পারি না। আমার জীবনই তো শেষ হয়ে যাচ্ছে। মা জগদম্বা, আমার জীবনটাই যখন আর থাকবে না তখন আমার সাহেব বাবুর কাছে কেন নিয়ে যাচ্ছ তুমি? আগে তো আমার বাঁচাটাই কষ্টকর ছিল, কিন্তু এবার তো আমার এটা মনে হচ্ছে যে আমার মৃত্যুটাও কষ্টকর হবে। আমার কাছে বাঁচার জন্য মন তো আছে, কিন্তু জীবন নেই। মা জগদম্বা, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও যে আমি সাহেব বাবুর সামনে নিজেকে সামনে রাখতে পারি।